হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো এই যে আমার ভালো লাগার কারণটা কি কি এরকম করলে লোকে বাজে বলে দেয় বলো। তো আমি আর পাপা একটু খেলা করছিলাম। তো ও ভীষণ খেলা শিখেছে সবার সাথে, কি সুন্দর খেলা করার অনেক অঙ্গি ভঙ্গি শিখেছে মুখের, যেগুলো আমার দেখতেও ভালো লাগে আর শুনতেও ইচ্ছা করে। তাই জন্য ওর কাছ থেকে বারবার আমি শুনি যে বাবা এরকম করো, এরকম করো, ঠিক এরকম করে। একটু আগে প্রচণ্ড দুষ্টুমি করছিল, পড়ে গেছে, প্লাস তারপরে একটা খুবই বাজে কাজ করেছে, মানে মুখ দিয়ে থুতু বার করছিল, বলা সত্ত্বেও থুতু বার করছিল। তো তার জন্য আমি একটুখানি এরকম করে জাস্ট টোকা মেরেছিলাম। ওতে বাবুর অনেক রাগ হয়েছিল, গোসা হয়ে গেছিলো, কান্নাকাটি সব হয়ে গেছিলো। তো রাগ করে তো দেখতে শুয়েছিল। যেই ভিডিওটা অন করেছি তারপরই উনি আবার দেখতে চলে এসছে, মানে সব রাগটা মুছে চলে গেছে। কতদিন পরে ভাইরাল গার্ল, হসপিটাল গার্ল। তো ঝাড়গ্রামে যারা থাকো তারা হয়তো জানো যে কিছুদিন আগেই আমাদের এখানে যে শ্রাদ্ধ বাড়িতে খেয়ে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে হচ্ছে ইনি একজন। মানে আমাদের বাড়িতেই 4জন বাচ্চা ভর্তি ছিল হসপিটালে। তো এখন সবাই সুস্থ আছে, ভালো আছে। এই যে এই সেই হসপিটাল থেকে আগে সন্দেশের কাছে এসছে, এরপর পর এবার আসতেই থাকবে। এই যে আর একজন, এও ভর্তি ছিল হসপিটালে। তো ওদের হসপিটাল জার্নিটা, মানে হসপিটালে যে মুহূর্তটা ওদের খুবই কষ্টদায়ক কেটেছে। খুব 2 দিন কষ্টের মধ্যে ছিল বাচ্চাগুলো। তারপর দেখো এখন হাসি খুশি আছে। আজকে আমার ননদ এসছে, তাই জন্য ওরা দেখা করতে এসছে, মানে যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, অষ্টমঙ্গলা করতে এসছে। এই সব কর্তাই চলে এসছে। আর এসেই ক্যামেরার সামনে হুমড়ি খেয়ে পড়েছে, মানে এদের ব্লগ করার খুবই ইচ্ছা। আমাকে ওরা এনকারেজ করে যে বৌমনি ব্লগ করো, ব্লগ করো, কিন্তু আমি সময়ের জন্য আমি পেরে উঠি না, যেহেতু সন্দেশের পেছনে আমার অনেক খাটতে লাগে। তো ওরা বলে যে বৌমনি আমি ক্যামেরা করে দিচ্ছি, তুমি করো করো, কিন্তু আমিই করি না। আমি পুরোপুরি সময় পেলে তারপরে করি। আর ওদেরকেও বলেছি যে তোরা যখন সময় পাবি, মানে তোদের যখন পড়াশোনা থাকবে না, তারপরে আদার্স কাজ বাজ থাকবে না, তখনই আমার কাছে আসবি, তাছাড়া আসবে না। কারণ আগে পড়াশোনাটা আগে। তো ওরা পড়াশোনায় খুবই ভালো, সেই জন্য আমি আর ডিস্টার্ব করতে চাই না আমার কাজের জন্য। তারপর সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি, আর স্নান করে ঘরে এসেই দেখি বাবু তখন উঠে গেছে। মানে ও কেমন ঘুমায় আমি বুঝতে পারি না। এত ঘুম পাতলা হলে কি করে হবে, ঘুমাতেই চায় না ছেলেটা। তারপর তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যাবেলার একটা ক্লিপ নিলাম। সন্ধ্যাবেলা উঠে বাবু তো কত কথা। আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই? তুমি যে ওয়াইপসটা এই যে খুলে ফেলেছো, ওয়াইপসের ঢাকনাটা, এবারে সব তো উবে যাবে, তখন কি হবে? তোমার আর কোনো খেলনা নেই? ডাকো, বলো আয়, বলো আয়, 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 আয়। ও হো হো। বলো কেমন আছো, বলো কেমন আছো। আমার ঘরটা কত সুন্দর ছিল, হঠাৎ করে এই জন্তুদের আগমন হলো, আর আমার খাটটা দেখো কি অবস্থা। খাটটাকে আমার গুছিয়ে তারপরে বাড়ি যাবি। ঝোড়ো হাওয়া আসছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, সন্দেশের বার্থডে কিন্তু আসছে, তার জন্য আমরা অনেক প্রিপারেশন নিচ্ছি। তো কী নিচ্ছে চলো তোমাদেরকে বলি একটুখানি। এই যে সকালবেলা, তারপরে সকালে না, এটা বিকালে লাইট দেখে আমার মনে পড়লো, বিকালে আমরা গেছিলাম একটুখানি কেকের অর্ডার দিতে। জন্মদিনের প্ল্যান শুধু আমার একার ছিল না, সন্দেশের পিপিদেরও অনেক প্ল্যান ছিল। তো আমরা সব সময় যখনই বসি, আজকে আমরা এই করব, সন্দেশের জন্য এই করব, সেই করবো, বার্থডেতে আমরা সবসময় এরকম আলোচনা করছিলাম। আর এদিকে দেখো মিৎসি আমার সাথে তর্ক করছে, কেন সেদিনকে জন্মদিনের দিনকে কেন সেলিব্রেট হবে না। তো আমি বললাম দেখ, সেদিনকে তো শনিবার পড়ছিল, শনিবারে অনেকের অসুবিধা থাকে, খেতে পারে না, তাই জন্য আমরা রবিবার করব।
তো তারপরে দেখো দুই বোনে ঝগড়া বাঁধিয়েছিল, এই জুনি আর এই মিছরি মিলে। তো এই মিছরি কান্নাকাটি করছিল আর আমি একটু বকা দিচ্ছিলাম জুনিকে যে তুই তো বড়, কেন ওকে মারছিস। করে দাও তো, আদর করে দাও, শার্ট শার্ট করে দাও। ওকে মেরে উড়িয়ে দেবো। মেরেছে এই যে জুনি। ও আমাকে আগে আগে চিরুনি দিয়ে মারছিল। একটু ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। তো গাইস ওদের সাথে আমার বকবক করতে করতে, ঝগড়া করতে করতে আমার নিজের কাজই করতে মনে ছিল না, যে আমারও অনেক কাজ পড়ে আছে, সন্দেশের জামা কাপড় ধোয়া প্লাস বিছনা গোছানো, আর ঘড়ি তো তখন বাজে 11:30। ওকে বসিয়ে দে মিছরি। যাই হোক, এরকমভাবেই আমাদের দিন কাটে। তো এতে আমাদের অসুবিধা হয় না, কারোরই অসুবিধা হয় না, এভাবেই চলতে থাকে। কোথায় যাচ্ছিস? এই যে হাই করো, হাই সবাইকে হাই করো, হাই। আমার বৌমনি এখন বিছনা তুলছে, দেখো অনেক কাজ করেছে সকাল থেকে, এখন বিছনা তুলছে। এখন 11:30টার সময় বিছনা তুলছে, তাহলে ভাবো কত দেরি হয়ে গেছে আজকে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমাদের বকবক তো এরকম চলতেই থাকবে, আর আমাদের বকবক যদি দেখতে চাও এরকম, তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।